অনেকে আমার বাসার হোম ট্যুর ভিডিও চাইছো, বাট আমি ভাবছিলাম যে ঘরটাকে আরেকটু গুছিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আপাতত আমি তোমাদেরকে আমার বেডরুম ট্যুর দেই। তো আমার বেডরুমে ঢুকতেই জাস্ট এরকম একটা লুক চোখে পড়ে, জাস্ট আমার অনেক পছন্দ। তারপর দেখাই হলো আমার জানলাটা খোলার পর এই যে এরকম একটা সুন্দর রাস্তা দেখা যায়, প্লাস আমার জানলার সামনে গাছ রাখার কিছু স্পেস ছিল, তো এখানে আমি কিছু গাছ রাখছি এরকম। সেই সাথে আমি এখানে লম্বা করে একটা মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং করছি। এইটাতে আমার এই জানলার লুকটা, মানে আমার ঘরের সবচেয়ে পছন্দের জায়গা বলতে পারো এইটা। এই যে একটা মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং করছি, যার কারণে আমার ঘরের এই লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আমি পানিতে একটা গাছ রাখছি, এই গাছটাকে বলে হলো লাকি বাম্বু। আর এটা আমার পছন্দের একটা জায়গা, এখানে আমি রোজ বসে চা খাই, এখানে খাই। আর হলো সেকেন্ড প্লেসটা হলো বেলকনিতে, এখানে বসে চা খেতে আমার বেশ ভালো লাগে, কারণ আমার বাসায় না অল টাইম বাতাস থাকে। জানি না কেউ বিশ্বাস করবা কি না, দক্ষিণ সাইডের ঘর হওয়ার কারণে অল টাইম আমার বাসায় বাতাস থাকে। যাই হোক, তারপর অনেকে আমার খাট সম্পর্কে জানতে চাইছো যে এটা বোর্ডের খাট নাকি পার্টেক্সের নাকি কাঠের। সো এটা আমার কাঠের খাট, আর খাটটার এই পাশ দিয়েই হলো আমার বেলকনিটা। আর খাটটা আমার একদম সিম্পলি, আমার আসলে খোলামেলা ঘর অনেক বেশি পছন্দ। ঘরটা যত খোলামেলা থাকবে, যত কম ফার্নিচার থাকবে, সেই টাইপের করে আমি আমার ঘরটাকে গুছাইছি। আমার ঘরে দামি কোনো আসবাবপত্র, কোনো ফার্নিচার নাই, জাস্ট সিম্পল কিছু জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে সাজাইছি। আর বেডের উপরের সাইডে আমি এখানে একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট রাখছি, আর এখানে আমি জাস্ট এই সিঙ্গোনিয়ামের এই কিছু গাছ নিয়ে জাস্ট পানিতে রাখছি। পানিতে রাখার পরই এটা জাস্ট বাস্কেটে রাখছি। আর এই সাইড দিয়ে আমি এখানে একটা মিরর রাখছি, এটাকে আমি নানানভাবে ইউজ করি। আপাতত আমি এখানে এই মিররটা রাখছি। কিছুদিন আগে এখানে পেন্টিং ছিল, আর মিররটা অনেক দিন আগে কেনা। আর অনেকে জিজ্ঞেস করবে এটা আমি কোথা থেকে কিনছি, এটা আসলে আমি সোনারগাঁ পানাম সিটি থেকে নেওয়া আমার। আর এই যে এই ভিউটা দেখো, এই ভিউটা কত সুন্দর। আমি তোমাদের একটু আগেও বলছি যে আমার বাসায় কিন্তু অল টাইম অনেক বাতাস থাকে। আর আমার পর্দাগুলো কোথা থেকে নিছি অনেকে জানতে চাইছো। পর্দা আমি একটা অনলাইন পেজ থেকে অনেক আগে কিনছি, আর পেজটার নাম কী যেন ছিল ঠিক মনে নাই, বাট হলো পর্দার কালারটা হোয়াইট কালার ইউজ করার ফলে যেটা হয়েছে, রুমের সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে গেছে। দেন হলো এখানে আমি জাস্ট একটা চেয়ার রাখছি, চেয়ারটা লোকাল শপ থেকে নেওয়া, অনেকে জানতে চাইছো। আর চেয়ারের উপরে ছিল একটা কুশন বালিশ, যদিও বালিশের কালারটা আমি ভাবছিলাম যে কুশন কভারের যে কভারটা সেটা ভাবছিলাম যে চেঞ্জ করব। আমার ইচ্ছা ছিল আমার রুমটাকে আরও সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু রিসেন্টলি আমি যেহেতু বাসা শিফটিং করব, যার জন্য ভাবলাম এই বাসারই একটা বেডরুম ট্যুর দেই। ফুল বাসার ট্যুরটা কিছুদিন পরে তোমাদের দিয়ে দিব। আপাতত তোমরা আমার বেডরুম ভিডিও দেখো। আর এখানে আমি এই যে একটা লম্বা মানি প্ল্যান্ট রাখছিলাম, আর এই জানলা দিয়েও প্রচুর পরিমাণ বাতাস আসে। আর আমার জানলা দিয়ে কিন্তু বাহিরের যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি সুন্দর, এই যে তোমরা দেখতে পারতেছো। আর জানলার এই গাছগুলা রাখার ফলে কিন্তু জানলার সৌন্দর্যটা বেড়ে গেছে। অনেকে বলবা কিভাবে রাখছে, আমার জানলায় মানে গাছ রাখার জন্য কিছু স্পেস আছে, আর পাশে যে খালি জায়গাটা সেখানে মানুষ চলাচল করে না, যার জন্য আমি গাছগুলা খুবই সুন্দরভাবে এখানে রাখতে পারি। আর এই সাইড থেকে লুকটা দেখতে লাগিয়ে জাস্ট এরকম। যদিও এখানে আমার বড় একটা পাপোশ ফলানোর ইচ্ছা ছিল, বাট আমি ভাবছি আপাতত এই বাসায় আর সেরকমভাবে কোনো কেনাকাটা করবো না, নতুন বাসায় যেয়ে নতুন করে যখন ঘর সাজাবো তখন বড় একটা পাপোশ কিনবো। আর এই লুকটা আমার অনেক বেশি ফেভারেট। আর রুমের এই সাইডে আমি রাখছি আমার পছন্দের ড্রেসিং টেবিল আর আলমারি, জাস্ট এই তিনটা ফার্নিচার দিয়ে আমার এই পুরো রুমটা আমি ডেকোরেশন করছি। অনেক খোলামেলা আমার রুমটা। আর ড্রেসিং টেবিলটা অনেকে জিজ্ঞেস করছো এটা কিসের, এটা আসলে পার্টেক্সের ড্রেসিং টেবিল, এটা আমার 4-5 বছর আগে কিনা। তো ড্রেসিং টেবিলের এখানে আমি জাস্ট একটা গাছ রাখছি, এই গাছটার নাম আপাতত আমার মনে পড়তেছে না, ডিভেল ব্ল্যাকবোন নাকি কী যেন একটা নাম। এখানে আমি জাস্ট এখানে গাছ রাখছি, মাঝের মধ্যে দেখা যায় এটা আমি বারান্দায় নিয়ে রাখি। আর আমার ড্রেসিং টেবিলটা অনেক আগে কেনা, যেহেতু বাসা শিফটিংয়ের সময় অনেক জিনিসপত্রই কিন্তু নষ্ট হয়ে যায়, সেরকম আমার ড্রেসিং টেবিলটাও। তারপর এখানে আমি লম্বা একটা মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং করছি। তোমরা প্রায় জানতে চাইছো এটাকে আমি কি বাহিরে রাখি না নাকি এখানেই সবসময় থাকে। আসলে এটাকে আমি মাঝে মাঝে বেলকনিতে নিয়ে রাখি। আর এটা কিন্তু বেশ লম্বা আর ঝোপালো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাইতেছে, সামনাসামনি কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
আর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু 2 পার্টের। এই যে এখানে চাবি যেটা দেখতেছো সেটা হলো, এটার ভিতরেও আমি কিছু ব্যাগ রাখছি। আর এই সাইড থেকে আমার রুমের এই একটা ভিউ পাওয়া যায়। আর ড্রেসিং টেবিলের সাথে আমি রাখছি আমার আলমারিটা। আমার ঘরে সব জিনিস আমি একটু একটু করে পছন্দ করে কিনেছি, যার জন্য এক একটার কালার হয়তো বা এক এক রকম দেখতে লাগতেছে। আর আমি চেষ্টা করছি সব ফার্নিচারের কালারগুলো যেন ম্যাচ হয় বা দেখতে একই রকম লাগে। দূর থেকে কিন্তু দেখতে অনেকটা একই রকম লাগে, বাট কাছে যখন আসা হয় তখন হয়তো বা লুকটা একটু ডিফারেন্ট লাগে। যাই হোক, আর এদিকে আমি রুম ট্যুর ভিডিও করব, এর মাঝখানে আমার ছেলে এসে আবার সব কিছু উল্টাপাল্টা করছে। আর এই পাশটার ওয়ালটা আমার অন্যভাবে ডেকোরেশন করার প্ল্যান ছিল, বাট যেহেতু বাসা শিফটিং করব যার জন্য এই ওয়ালটা ডেকোরেশন করা হলো না। আমার বাসার টাইলসটা আমার মোটেও পছন্দ না, নতুন বাসায় গেলে হয়তো বা সুন্দর টাইলসওয়ালা একটা বাসা নিব। আর এই সাইডে কিন্তু অনেকগুলো ওয়াল পেন্টিং ছিল, আমার ছেলে খুলে ফেলছে আর জায়গাটাও ময়লা করে ফেলছে। আসলে ছোট বাচ্চা থাকলে রুমটাকে যতই আপনি গুছায় রাখতে চান না কেন সেরকমভাবে গুছায় রাখা যায় না। আর এই হলো আমার ফুল রুমের ভিডিও। আর বেডরুমের সাথে আমার ছোট্ট একটা বারান্দা আছে, আর বারান্দাটাকে আমি কিভাবে গুছাইছি দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। হয়তো বা আমার বেলকনির ট্যুরের ভিডিওটা হয়তো বা দেখছো। আর এই যে আমার ছোট বেলকনি, আর বেলকনিটা আমি আমার পছন্দের কিছু গাছ দিয়ে সাজিয়ে নিছি। আহমরি আনকমন কিছু গাছ না, এখানে জাস্ট নয়নতারা, দেন হলো সিঙ্গোনিয়াম, পার্পেল হার্ট, একটা বড় বাগান বিলাস। অবশ্য বাগান বিলাসে এখন ফুল নাই, যখন ফুল আসে তখন আমার বেলকনির টোটাল লুকটাই চেঞ্জ হয়। আর আমি ভিডিও করতেছিলাম যেদিন, দেখো কত পরিমাণ বাতাস, এরকম বাতাস সব সময় থাকে। আর বেলকনি তো একটা চেয়ার রাখছি, বেলকনির ভিডিও তো অলরেডি তোমরা সবাই দেখছো। আর বেলকনি থেকে আমার রুমের লুকটা লাগে এরকম। আচ্ছা, আমার বেডরুমের সাজানোটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাইও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও সম্পর্কে বা আমার রুমের ফার্নিচার সম্পর্কে বা কোনো সম্পর্কে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাই দিও। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর এভাবে কিন্তু তোমরা খুবই সিম্পল কিছু জিনিস দিয়ে তোমাদের রুমটাকেও তোমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারো। আমার খাটের নিচে কিন্তু অনেকগুলা খেলনার বক্স রাখা, এগুলা দেখে আবার কেউ কিছু মাইন্ড করো না। আল্লাহ হাফেজ।